যে প্রশ্ন করে সেই আসল দেশভক্ত, যে ঘরে চুপচাপ বসে থাকে অন্যায়কে প্রশ্রয় দেয় সে হলো দেশদ্রোহী। আমার দেশ কেন পিছিয়ে থাকবে এডুকেশনের দিক থেকে? আপনি মুসলিম হতে পারেন, আমি হিন্দু হতে পারি, খ্রিস্টান হতে পারি, সে পরের কথা। আপনি আগে ইন্ডিয়ান, সেটা আপনাদের ভাবতে হবে। ইউ আর ইন্ডিয়ান, উই আর অল ইন্ডিয়ান। এটা আগে দেশ সবসময়। আপনি চলে আমার বংশ নিবংশ হয়ে যাবে, আমরা বংশ কেউ থাকবে না গো। আজকে মুসলিম আছে, আজকে হিন্দু আছে, আজকে 3000 4000 5000 বছর তার ফ্যামিলি গেল, তার যদি প্রাণের না ক্ষতি হয় সেই ব্যবস্থাও দেখতে হবে। শুধুমাত্র যে জাস্টিস পেয়ে গেলাম, মেরে দিয়ে চলে ফাঁসি দিয়ে দিলাম, এমনটা আমি চাইনি। আমি জাস্টিস এইভাবে চাই না। আমি জাস্টিস চাই ওদের যেটা শাস্তি দিক, তার সাথে সাথে সিস্টেমটা এমন তৈরি হোক যাতে এরকম ভাবে দুষ্কৃতিমূলক কাজ যেন দ্বিতীয়বার করার আগে মানুষ ভাবে, যেই করবে তার জন্য হাঁটু কাঁপে। যখন চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকবে তার হাতটা কাঁপে, দুবার প্রিপেয়ার হয় যে আমি এরকম করাতে পারবো না। কারণ আমার দেশের মধ্যে আইন কাউন্ট এতটা শক্তপোক্ত, এরকম করলে আমার অবস্থা টাইট এবং খারাপ হয়ে যায়, পুরো আমার জীবন শেষ হয়ে যাবে। আর দ্বিতীয়টা আমার যেটা হয়েছে, কম্পেনসেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে? আমাকে 10 কোটি, 5 কোটি, 5,000 কোটি, 10,000 কোটি, 1 লাখ কোটি, যত পুরো দেশের বাজেট আমাকে অ্যালট করতে হবে, আমি অস্বীকার করবো। কেন অস্বীকার করবো? কারণ আমার বাবার যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটার জন্য কোনো টাকা দিয়ে ওটা ভরপাই করা সম্ভব নয়, এটা অসম্ভব। ঠিক আছে, যদি সম্ভব হয় একটা এই সাথে সম্ভব হবে। আমাদের পুরো দুনিয়ার মধ্যে আমাদের দেশকে এডুকেশন হিসাবে পুরো দেশ জানে না। আমাদের এখানে একটা ওয়ার্ল্ড ক্লাস কোনো ইউনিভার্সিটি নেই। কোনো কিছু হলে হার্ভার্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, লন্ডন ইউনিভার্সিটি। কেন আমার দেশ কেন পিছিয়ে থাকবে এডুকেশনের দিক থেকে? ভবিষ্যতে ইন্ডিয়ান ইউনিভার্সিটি হবে, এমন একটা ইউনিভার্সিটি হবে যেটা পুরো দুনিয়ার বাইরে থেকে মানুষ পড়তে, ইন্ডিয়া থেকে কেউ আর বাইরে যাবে না। এবার বাইরে থেকে মানুষ ইন্টারন্যাশনাল থেকে এসে দেশে পড়তে আসবে। আমাদের সেরকম ব্যবস্থা করতে হবে। তো সেরকম একটা আন্তর্জাতিক লেভেলে স্কুল বানানো হোক, কলেজ বানানো হোক, বা একটা শিক্ষা প্রতিষ্ঠান বানানো হোক যেটা আমার বাবার নামে হবে, এবং সেইখানে একদম মডার্ন যেভাবে শিক্ষা কালচার চলে সেভাবে একটা কালচার করতে হবে। এবং যারা শিক্ষা থেকে বঞ্চিত আছে, এমনটা নয় যে সবাইকে ফিস নিলাম ভর্তি, এমনটা নয়। যারা শিক্ষা থেকে বঞ্চিত আছে তাদেরকে শিক্ষা দেওয়াটা মূল উদ্দেশ্য হবে। যেন অনেক ফুটপাতে দেখি ছোট ছোট বাচ্চাগুলো পতাকা, যেমন অভিজিৎ স্যার বলছে, পতাকা বিক্রি করে তারা তাদের ওই জিনিসগুলো একদমই না। তাদের শিক্ষার আগে ব্যবস্থা হোক। শিক্ষা হবে, দেশ এগুবে, আর দেশ এগুলেই আমরা এগুবো। আর দেশটা আমার একার না বা কারোর বাপের না, দেশটা আমাদের সবার। দেশটা আমরা তিল তিল করে বড় করেছি, তো দেশটা আমরা এইভাবে নষ্ট হতে দিতে পারি না। এটা আমাদের সবার কর্তব্যের মধ্যে পড়ে। সবার এক একটা ডিউটি আছে। আপনি মুসলিম হতে পারেন, আমি হিন্দু হতে পারি, খ্রিস্টান হতে পারি, সে পরের কথা। আপনি আগে ইন্ডিয়ান, সেটা আপনাদের ভাবতে হবে। ইউ আর ইন্ডিয়ান, উই আর অল ইন্ডিয়ান। এটা আগে দেশ সবসময়। আপনি চলে আমার বংশ নিবংশ হয়ে যাবে, আমরা বংশ কেউ থাকবে না গো। আজকে মুসলিম আছে, আজকে হিন্দু আছে, আজকে 3000 4000 5000 বছর পর অন্য একটা ধর্ম উৎপত্তি হবে, কিন্তু এই ভারত দেশ রয়ে যাবে। তো দেশকে টিকিয়ে রাখার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, শিক্ষাকে এগিয়ে নেওয়ার যা করা উচিত সেগুলো আমাদের করতে হবে। আমাদেরকে চুপ থাকলে হবে না। যারা এখনো পর্যন্ত ঘরে বসে আছে, বসে ভাবছে যে আমরা যে কি করবো, আমার বাবার যা লস হয়েছে, এবার যাতে আপনারা যাতে কোনো লস না হয়, বা আমরা যদি চুপচাপ বসে থাকেন, এটা সব দিকে বড় অপরাধ হবে, দেশের প্রতি একটা অপরাধ হবে। তাই আমি বলবো এই অপরাধমূলক কাজটা করবেন না। ঘরের মধ্যে বসে থাকবেন না, ঘর থেকে বেরিয়ে যান, প্রশ্ন করুন। যে প্রশ্ন করে সেই আসল দেশভক্ত, যে ঘরে চুপচাপ বসে থাকে অন্যায়কে প্রশ্রয় দেয় সে হলো দেশদ্রোহী।